2024 সালের 5ই আগস্টের আগে বাংলাদেশের অনেকেরই মনে হয়েছিল যে আসলে এই দীর্ঘ 17 বছরের যে জঞ্জাল এটা আসলে কেমন করে বিদায় হবে অথবা আদৌ হবে কিনা। সেজন্য ডাইনোসরের মতো বিএনপিকে বিরক্তির দিকে যেতে বাধ্য করা হয়েছে। তো আজকে আল্লাহর রহমতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন ছাত্ররা তাদের জীবন উৎসর্গ করা শুরু করেছিল এবং দীর্ঘ 17 বছরের রাজনৈতিক যে প্রেক্ষাপট, ওই 10,000 কিলোমিটার দূরে টেমস নদীর পার থেকে যিনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, সেই তারেক রহমানের নির্দেশনায় তখন আর সন্তানের কারণে মা বাবা গার্জেনরা ঘরে বসে থাকেন নাই, সবাই রাস্তায় নেমে এসেছিল। সর্বশেষ ফ্যাসিস্ট সরকার প্রধান 2 জোড়া বোন বিশেষ ফ্যাসিলিটিতে দেশ ত্যাগ করেছিলেন। তার 2 দিন আগে শেখ পরিবারের সবাইকে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন। আর তার সেই ক্রিয়ানকরা এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থার মাধ্যমে ভিভিআইপি 626 জনকে অত্যন্ত জামাই আদরে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন একথা বলেন। আরাফাত রহমান কোকো স্মৃতিক্রিয়া ফাউন্ডেশন রাজশাহী জেলার আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার মাসকাটা দিঘি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন। মনফেক দল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মিলন বলেন, সরকার যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখন জামায়াতে ইসলাম সংস্কার করে পাগল হয়ে গিয়েছিল। তারা বেহেশতের টিকিট বিক্রি করছে, আর হাসিনা এখন ভারতে অবস্থান করে সেখান থেকে নানা ধরনের ষড়যন্ত্র করছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, নির্বাচনের জন্য যারা তালবানা করছেন, নির্বাচনকে যারা বন্ধ করতে চাচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই রকম আর এখন দেশের জনগণ মানবে না। দেশের জনগণ এখন নির্বাচনের ট্র্যাকে আছে, ট্রেন নির্বাচনী ভাবে চলছে, ট্রেন চালু হয়ে গেছে, এই ট্রেন বন্ধ হবে না। 2026 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছে, যারা নির্বাচিত হবে তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। কারণ এই দুর্নীতি, এই অপকর্ম, এই হত্যা, এই খুন, এই আইনাঘর সবকিছুর বিচার করা হবে। সংস্কার কমিশনে বিএনপির মত ছিল, পরবর্তী বললেন পিআর পদ্ধতি চাই। পিআর কি, ওটাও তো আমরা বুঝি না, খাই না গায়ে মাখে। দেশের মানুষের কাছে কারো কাছে গিয়ে কিন্তু বলছে না যে ভাই পিআর পদ্ধতি চাই, বলছে ভোট দিবেন। এ দেখেন, আপনি কিন্তু একটা জিনিস ছুলেন, আপনার কিন্তু ওয়াদা করা হয়ে গেল, আপনাকে আমরা জান্নাতের টিকিট দিব, আর যদি ওয়াদা ভঙ্গ করেন আপনি দোজখে চলে যাবেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খেলায় কাটাখালী পৌর 4 নং ওয়ার্ড মাসাকাটা দিঘি ফুটবল দল 5-1 গোলে শ্যামপুর রাকিব ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আরাফাত রহমান কোকো স্মৃতিক্রীড়া ফাউন্ডেশন রাজশাহী জেলার সদস্য সচিব সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতিক্রীড়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আফানুর রহমান রুবেল। রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, বাংলার গেজেট।